আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা শর্টকাট রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন সবার কেমন লাগে এবং সবাই জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো। ফার্স্টে আমরা পেঁয়াজ মরিচ ভালো মতন একটু ব্রাউন করে ভেজে নিলাম। ভাজার পরে 3টি ডিম, আমার যেটুকু মুড়ি সেটুকু আমি পারফেক্ট হিসাবে আমি 3টা ডিম ইউজ করছি। এখন আপনারা যার যার আন্দাজ মতন দিবেন। দেন তারপরে আমাদের মুড়িটাকে একটু ধুয়ে নিতে হবে। 2টা ধোয়া দিলেই এনাফ। দেন মেন যেটা লাগবে আমাদের মুড়ি চলে এসেছে হাজির। তারপরে আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে আর কি যার যেমন পছন্দ। হ্যাঁ, মুড়িটা কিন্তু অবশ্যই সবাই ধুয়ে নেবেন, আবার আধোয়া মচমচে মুড়ি দিবেন না, একটু নরম করে নিতে হবে মুড়িটাকে। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা আমাদের বাসার সবাই অনেক 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 পছন্দ করে। আশা করি সবাই একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা। দেন আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করব। দেন আমি একটা ম্যাজিক মশলা দিলাম ম্যাগির। দেওয়ার পরে এটা একটু দিলে কি হয়, স্বাদটা অনেক বাড়ে আমার কাছে মনে হয়। এখন জানি না কার পছন্দ, বাট এটা দিলে একটু ভালো লাগে। তাই এক্সট্রা যে হোয়াইট টেস্টিং সল্ট ওটার বদলে এটা দিলে অনেকটা ভালো হয়। যার যার পাশে থাকবে না সে সেটা বদলে ওটা ইউজ করতে পারেন। শুধু লবণও ব্যবহার করে অনেক মজা লাগে। তারপরে একটু নাড়বো, হালকা গোল্ডেন হওয়া অবধি নাড়াচাড়া করতে করতে। তারপর ধনিয়া পাতা আমি একটু ক্রাশ করে রেখেছিলাম, ওটা আমি ছিটিয়ে দিব। দেওয়ার পরে ওটা আমি নাড়াচাড়া করব একটু ভালোভাবে, যাতে সবগুলো মুড়ির ভিতরে একটা ফ্লেভার ঢুকে যায় ধনিয়া পাতা। আমার অনেক ভালো লাগে ধনিয়া পাতা। দেন আমি একটু সয়া সস দিয়ে একটু নাড়বো। নাড়াচাড়া করার পরে সয়া সস অপশনালি, যার যার বাসায় থাকবে শেষে দিবেন, না থাকলে সমস্যা নেই, কিন্তু অনেক মজা হয়, ট্রাস্ট মি।